মোদী সরকারের স্লোগান বদলালেন শুভেন্দু, দিলেন সাংগঠনিক প্রস্তাবও। বিজেপির কোনো বৈঠকে এভাবে স্বয়ং প্রধানমন্ত্রীর স্লোগান বদলে দেওয়ার কথা অতীতে কেউ বলেছেন বলে মনে করতে পারছেন না রাজ্য নেতাদের অনেকেরই। সংগঠনে বদলের কথাও কি বলতে পারেন বিরোধী দলনেতা? স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ শাসনের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করে দেওয়ার ডাক দিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে বিজেপি সংগঠনের বড় রকমের পরিবর্তনেরও প্রস্তাব দিলেন। বুধবার ছিল রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক। লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পরে বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র নেতাদের নিয়ে প্রথম বড় আকারে বৈঠক এটি। সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর, ছিলেন অতীত এবং বর্তমান রাজ্য সভাপতিরা, ছিলেন বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। তাদের সামনে শুভেন্দু অধিকারী ওই বক্তব্য পেশ করেন। তবে অনেকে বলছেন শুভেন্দু দলনেতার হিসেবে এমন কথা বলতেই পারেন, কারণ তিনি সরকারের অঙ্গ নন। কিন্তু মোদী তা বলতে পারেন না, কারণ তিনি প্রধানমন্ত্রী। এটি তারই সরকারের স্লোগান। এই ধরনের ঘরানার রাজনীতি করতে বামপন্থীরা, তারা দল এবং সরকারের মধ্যে পার্থক্য রচনা করতেন। সরকারের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যা বলতেন, দলের নেতা হিসেবে তিনি কখনো কখনো তার বিপরীত অবস্থানে গিয়েছেন। শুভেন্দুর বক্তব্য শুনে অনেকে সেই জল্পনাও শুরু করেছেন যে বিজেপি কি তাহলে সিপিএম এর পথে হাঁটতে শুরু করলো। সেই সূত্রেই অনেকের জল্পনা শুভেন্দু যা বলেছেন তার দলের অনুমতিক্রমে, নচেত তিনি প্রকাশ্যে ওই কথা বলতেন না। বুধবার দলীয় বৈঠকে শুভেন্দু তার বক্তৃতায় প্রথম থেকেই ব্যাখ্যা দিচ্ছিলেন কোন আসনে সংখ্যালঘু ভোট কিভাবে বিজেপির প্রাপ্ত ভোটের পরিমাণ কমিয়ে দিয়েছে। তার বক্তৃতার মধ্যেই মঞ্চে আসেন কেন্দ্রীয় মন্ত্রী খট্টর। তারপরেই শুভেন্দু অধিকারী চিৎকার করে বলেন, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। এরপরে দুহাত জড়ো করে কিছুক্ষণ চুপ করে থাকেন বিরোধী দলনেতা। তারপরে আবার আগের মতন চিৎকার করে বলেন, বলবো জো হামারি সাথ হাম উনকা সাথ, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। বক্তৃতা শেষ করে বারংবার জয় শ্রীরাম ধ্বনি দিয়ে শুভেন্দু তার ভাষণে এও স্পষ্ট করে দেন, গত লোকসভা নির্বাচনের মতো আগামী দিনেও সব ভোটে বাংলার ধর্মীয় মেরুকরণের পক্ষে হাঁটতে চান তিনি। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরেই দেশজুড়ে প্রশ্ন উঠেছিল, হিন্দুত্ববাদী বিজেপি শাসনে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিণতি কি হবে। সেই উত্তর দিতে গিয়ে 2014 সালেই নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ স্লোগান দিয়েছিলেন। তিনি বুঝিয়ে দিতে চেয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে সব শ্রেণী বর্ণ সম্প্রদায়ের মানুষের বিকাশ বা উন্নতি হবে তার শাসনের মন্ত্র। 5 বছর পরে 2019 সালে নরেন্দ্র মোদী এই স্লোগান দিয়ে ভোটের প্রচারে নেমেছিলেন যে তিনি সকলের বিকাশ বা উন্নতি করতে পেরেছেন। সেই সময় সামগ্রিকভাবেই বিজেপির স্লোগান হয়ে ওঠে সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সকলকে সঙ্গে নিয়েই সকলের উন্নতি সাধন। কোনোদিন সংগঠনের কোনো স্তর থেকেই এই স্লোগান সমালোচিত হয়নি। দল আর সরকার যে আলাদা, মূলত সেটি প্রমাণের জন্যই যে এই স্লোগান তিনি দিয়েছিলেন তা বোঝাতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। পরে বিজেপিও তা গ্রহণ করে। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী স্লোগানটি আরো বড় করেন। 2014 সালের চেয়েও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসার পরে মোদী স্লোগান তোলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, অর্থাৎ সকলকে সঙ্গে নিয়ে সকলের আস্থা বা বিশ্বাস অর্জন করে সকলের উন্নতি সাধন। সেই স্লোগানেরও কোনো সমালোচনা হয়নি বিজেপিতে। এই প্রথম তার ব্যতিক্রম হলো, তাও বাংলার বিরোধী দলনেতার মুখে। তবে মোদীর প্রিয় স্লোগান বন্ধ করে দেওয়ার যে ডাক তিনি দিয়েছেন, বৈঠকে উপস্থিতদের সেই ডাকের সঙ্গে মিলিয়ে তার বলা স্লোগানে অংশ নিতে বলেছেন শুনে হতবাক রাজ্য বিজেপির নেতারা। মঞ্চে উপস্থিত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষেদের চোখ মুখ দেখে খানিকটা অস্বস্তির টের পাওয়া যাচ্ছিল। খট্টরের উপস্থিতিতে শুভেন্দুর ওই ঘোষণায় হতচকিত হতে দেখা যায় কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডেদেরও। তবে মোদী প্রণীত ওই স্লোগান বন্ধ করো বলে আওয়াজ তোলার পরেই শুভেন্দুর বিজেপি সাংগঠনিক বদলের প্রস্তাবও দেন। তিনি সরাসরি দাবি করেন দলের সংখ্যালঘু মোর্চার প্রয়োজনীয়তা নেই। তিনি যে সংগঠনের কেউ নন সেই দাবি করলেও বক্তৃতার একেবারে শেষে বলেন, নো নিড ফর সংখ্যালঘু মোর্চা।
প্রসঙ্গত, বিজেপির জন্মের সময় থেকেই দলের 7টি মোর্চা রয়েছে। মহিলা, যুবর মতোই গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় সংখ্যালঘু মোর্চাকে। যদিও গত কয়েক বছর ধরেই রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। এখন ওই মোর্চার রাজ্য সভাপতি খ্রিস্টান সম্প্রদায়ের চার্লস নন্দী। তবে গোটা দেশে দল যে কাঠামো অনুযায়ী চলে সেটা বন্ধ করার প্রস্তাব এমন খোলাখুলি দেওয়া যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্য বিজেপিতে। রাজ্যের এক প্রবীণ বিজেপি নেতা বলেন, অতীতে হয়নি এমন অনেক কিছুই তো আজকাল হচ্ছে। জানি না দলের রীতি এমনভাবে ভাঙা যায় কিনা। শুভেন্দুর ঠিক আগেই সুকান্ত তার বক্তৃতায় মোদীর নীতি ও নেতৃত্ব মেনে এগিয়ে চলার বার্তা দেন বাংলার নেতাকর্মীদের। শুভেন্দুর দুই প্রস্তাব শোনার পরে বক্তৃতা দিতে ওঠে মোদীর মন্ত্রিসভা সদস্য খাট্টার ও প্রধানমন্ত্রীর নেতৃত্বকেই বিজেপির আগামী দিনে কাজ করবে বলে জানিয়ে দেন। তবে তিনি শুভেন্দুর বক্তব্যের পাল্টাই একটি শব্দ খরচ করেননি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।